গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি বেরিয়েছি একটা ছোট্ট ট্রিপে যাওয়ার জন্য। এখন বাজে সকাল 5টা। আমার সাথে আরও 5 জনের যাওয়ার কথা আছে, তারা খিরিস্তলায় ওয়েট করছে। মোট যাব 6 জন, 3টে বাইক। ঠিক আছে, দেখা যাক খিরিস্তলায় গিয়ে ওদের সাথে মিট হবে। আমরা যাচ্ছি বকখালি। আমি, সুব্রত, সুকান্ত, সৌম্য, বাপন, আর দাঁড়িয়ে আছে পেছনে লম্বা মতো ছেলেটা, ও হচ্ছে দেবেন। ঠিক আছে, এখন আমরা চলে এসেছি চাম্পাহাটিতে। রাত্রে বৃষ্টি হয়েছে, সেই জন্য দেখছেন রাস্তাতে জল জমে আছে। আর তাছাড়া সবসময় চাম্পাহাটিতে জল জমেই থাকে, একটু বৃষ্টি হোক বা যাই হোক জল জমেই থাকে। রাস্তার অবস্থা দেখছেন তো কতটা খারাপ। রাস্তা সারার চেষ্টা করে সব সময়, কিন্তু কোনোভাবেই কোনো কিছুই করে ওঠা যায় না। একটা লেভেল ক্রসিং আছে সামনে, যার জন্য আরও প্রচণ্ড অসুবিধা হয়। আরও তো দিনের বেলা, দুপুরবেলা খুব জ্যাম লেগে থাকে। ঠেল 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 টান। এই পরিষ্কার গাড়ি সব, এই জলের উপর দিয়ে, কাদার উপর দিয়ে যেতে হচ্ছে। গাড়িটা প্রথমেই নোংরা হয়ে গেল, আর কি করা যাবে। তবু আমাদের সাথে চাম্পাহাটি, আমাদের সব প্রয়োজনের সব কিছু এখানেই পাওয়া যায়। আমরা চাম্পাহাটিকে খুব ভালোবাসি। ঠিক আছে, চলুন যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি বারুইপুর। এটা ঠিক বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পেছন দিক। এটা দিয়ে গেলে সুবুদ্ধিপুর হয়ে আমরা চলে যাব পদ্মপুকুরে। ওখান থেকে ডান দিক নেব, চলে যাচ্ছি এখন আমতলা রোডে। আমরা আমতলা হয়ে গেলাম না, জুলপিয়া হয়ে যাচ্ছি। রাস্তাটা খুবই ভালো, দেখতেও পাচ্ছেন। এটা গিয়ে আমরা সোজা উঠব উস্তি, তারপরে ডায়মন্ড হারবার রোড। আমরা কাকদ্বীপ এসে গেছি। রাস্তা প্রচণ্ড জ্যাম। এখান থেকে বকখালি তা প্রায় 33 কিলোমিটার মতো। দেখছেন, কেউ বলবে যে করোনার আবহাওয়া চলছে?
আমরা দাঁড়িয়ে আছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপরে। এই ব্রিজটি 7ই মার্চ 2019-এ উদ্বোধন হয়েছে। এর একদিকে নামখানা আর অন্যদিকে হচ্ছে নারায়ণপুর। এই ব্রিজটা দৈর্ঘ্য প্রায় 3.3 কিলোমিটার। এই ব্রিজটা উদ্বোধন হওয়ার ফলে কলকাতা থেকে যারা যেসব ট্যুরিস্টগুলো আসছে বকখালি, ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড এবং জম্বুদ্বীপ যাওয়ার জন্য, তাদের অন্তত 2-2.5 ঘন্টা তো সময় তো সংক্ষেপ হবেই, নয়তো ভ্যাসেলের জন্য অতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। হ্যাঁ, খুব সুবিধা হয়েছে আমাদের এই বৃষ্টি হওয়ার জন্যে। চলুন। আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। জেটিঘাট বাজার বলে যে জায়গাটা আছে, ওখান থেকে বাঁদিকে টার্ন নিয়ে এই হেনরি আইল্যান্ডে আসতে হয়। দুধারের পরিবেশ বেশ ভালোই, ফাঁকা আছে। দেখা যাক ওখানে গিয়ে কেমন পরিবেশ হয়। এখানে 10 টাকার টিকিট লাগে, প্রতি বাইক পিছু 10 টাকা আর প্রতি মানুষ পিছুও 10 টাকা। কিন্তু লোকজন কই? এখানে কাউন্টারে তো কাউকে দেখছি না। কি বলছে, হেনরি আইল্যান্ড বন্ধ, কাউকে যেতে দেবে না, ভিতরে ঢুকতে দিচ্ছে না। তাহলে আর কি করা যাবে, ঘুরিয়ে নেওয়া যাক। যদি না যেতে দেয়, যদি বন্ধই থাকে, তাহলে আর কি হবে, পরের বারে আসা যাবে আর একদিন, হেনরি আইল্যান্ড বন্ধ যখন সব ঠিক হয়ে যাবে। আমরা এসে গেছি ফ্রেজারগঞ্জে, ঠিক বকখালির 2 কিলোমিটার আগে। এখানে দূরে দেখা যাচ্ছে যে বড় বায়ুকলগুলো আছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, তবে আমরাই তো দেখা পাচ্ছি। ওই দূরে বায়ুকলগুলো আছে, এগুলো থেকেই বোঝা যায় যে এটা ফ্রেজারগঞ্জ। ঠিক আছে।
আমরা এসে গেছি একদমই বকখালির সি বিচে। এখানে দোকানগুলো দেখছেন, এই দোকানে প্রচুর খেলনা সামগ্রী সব বিক্রি হচ্ছে, কিন্তু লোকজন তো প্রায় ফাঁকাই দেখা যাচ্ছে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বকখালি ছেড়ে। তবে যাওয়ার আগে ফ্রেজারগঞ্জ হয়ে তারপরেই যাব। এই ফ্রেজারগঞ্জে অবিভক্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর ফ্রেজার সাহেবের বাড়ি ছিল এবং বাগান বাড়িও ছিল। সেই অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে ফ্রেজারগঞ্জ। এখানে সমুদ্রের ঢেউ ততটা নেই এবং চারিদিকে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে পড়ে আছে। এখন আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জ জেটির দিকে, যেখানে মাছের ট্রলারগুলো এসে মাছ নামায় এবং এখান থেকে বাইরে সব পাইকারিভাবে মাছগুলো চলে যায়। এখানে মাছের দাম সস্তা তুলনামূলক, কিন্তু নিতে গেলে অনেক বেশি পরিমাণে মাছ নিতে হবে। সেই জন্য আমরা একটু কথা বলে দেখি, যদি মাছ পাওয়া যায় তাহলে আমরা কিছুটা মাছ নিয়ে নেব। আমরা চলে এসেছি বারুইপুর পদ্মপুকুর মোড়ে। এখান থেকে বাঁ দিক নিয়ে ডান দিকে নেব এবং বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পেছন দিক দিয়ে সোজা চলে যাব চাম্পাহাটি। জার্নি আমাদের মোটামুটি ভালোই হলো।
একদিন ছিলাম রাত্রে, পরের দিন একটা সময় বেরিয়ে পড়েছিলাম। একটা নয়, 1:15 হবে। এবং মাঝখানে আস্তে আস্তে অনেক জায়গায় ব্রেক নিয়েছিলাম, সেই কারণে একটু দেরি হয়ে গেল। আমরা চাম্পাহাটি চলে এসেছি, সেই আমাদের পুরাতন জায়গায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।